আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজরানী টেকনোলজিসের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমাদের পজ সলিউশন রাজরানী পজ সলিউশনসের অ্যাডমিন এরিয়া নিয়ে কাজ করব। কিভাবে আপনি আপনার ইউজার অ্যাড করতে পারবেন, ইউজারের পারমিশন সেট করতে পারবেন, এই বিষয়টাই মোটামুটি আজকের কাজ। তো চলুন শুরু করছি। এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে যারা অ্যাডমিন আছেন, যারা কর্মচারী দিয়ে আপনার সফটওয়্যার পরিচালনা করে থাকেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে কোন কোন ইউজার কি পারমিশন পাবে সেটা আপনি এই অ্যাডমিন এরিয়া থেকেই দিতে পারবেন, এবং কিভাবে আপনার ইউজার অ্যাড করতে পারবেন এই বিষয়টাও এখান থেকে আপনি শিখতে পারবেন। তো চলুন শুরু করছি। আমরা আমাদের সফটওয়্যার ওপেন করছি। সফটওয়্যারের লগ ইন ইন্টারফেস থেকে আমরা লগ ইন করে নিচ্ছি। আপনারা আপনার সফটওয়্যার লগ ইন করে নিতে পারেন, অসুবিধা নেই। তো আমরা আজ পর্যন্ত মোটামুটি সবগুলো বিষয়, শুধু অ্যাসেট ম্যানেজার বাদে বাকি সব রিপোর্টগুলো আমরা বা মডিউলগুলো নিয়ে আমরা টিউটোরিয়াল করেছি, আপনারা সেগুলো দেখে নেবেন। তো আজকে আমাদের কাজ হলো অ্যাডমিন এরিয়া। অ্যাডমিন এরিয়াতে কী কী আছে, অ্যাডমিন সাথে আমরা সেটিং সাপোর্ট এই বিষয়টাও দেখব, অসুবিধা নেই। অথবা এটা আমরা পরের আর একটা টিউটোরিয়াল করছি, অসুবিধা নেই। তো অ্যাডমিন এরিয়াতে প্রথম যেটা কাজ সেটা হলো আপনার ইউজার কীভাবে অ্যাড করবেন। এখানে অপশন দেওয়া আছে ইউজার্স থেকে অ্যাড নিউ ইউজার, ভি ইউজার এবং ইউজার অ্যাক্টিভিটিস, এই তিনটে আপনি দেখতে পারবেন। আর সিস্টেম রিনিউ করতে পারবেন। আপনার এই যে আমাদের যে সাবস্ক্রিপশন নিয়ে আপনি আমাদের সফটওয়্যার পরিচালনা করছেন, সেটা আপনি এখান থেকে রিনিউ করতে পারবেন। টপ আপ রিকোয়েস্ট টপ আপ করতে পারবেন। আপনার সফটওয়্যার রিনিউয়ের জন্য যে ব্যালেন্সটা লাগবে, এই যে এখানে আমি দেখাচ্ছি একটু, এখানে যে ব্যালেন্সটা লাগবে এটা আপনি এখান থেকে টপ আপ রিকোয়েস্ট পাঠাতে পারবেন আমাদের কাছে এখান থেকেই। ওকে, তো আমরা শুরু করছি। আমরা একটা ইউজার তৈরি করব, ফজলে রাব্বি নামে একটা ইউজার। তো আমরা এখানে ফজলে রাব্বি ইউজ করছি, রাব্বি। তো আমরা ইউজার নেম রাব্বি দিতে পারি। ইমেল আপনি আপনার মতো করে দিয়ে নেবেন, অসুবিধা নেই। পাসওয়ার্ড দিচ্ছি 1 থেকে 6, এবং এখানে অ্যাডেড ডেট যে কোনো একটা ডেট দিতে পারেন, কারেন্ট ডেট থাকলে অসুবিধা নেই। ইউজার করে দিব আমরা। চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য অন্যান্য অ্যাডমিন যদি অ্যাড করতে চান সেটা এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। মডারেটর অ্যাড করতে পারবেন, ইউজার অ্যাড করতে পারবেন। তো ইউজার অ্যাড করার পরে আমরা এখানে সেভ দিব। চাইলে এটাকে সেভ রাখতে পারেন, অথবা না চাইলে এটা না করে ডিক্লাইন করে দিতে পারেন। ওকে, তো আমরা সরাসরি ইউজার অ্যাড করার পরে আমাদের ইয়েতে চলে আসলাম, ভিউ ইউজার লিস্ট বা ইউজার যে লিস্ট আছে সেখানে চলে আসছি, যেটা আমরা এখান থেকে অ্যাডমিন এরিয়া থেকে ভিউ ইউজার এখানে আমরা গিয়ে পাবো। দেখুন, এখন আমরা এই ইউজারকে যদি চাই এডিট করতে, সেটা এডিট করতে পারবো এখান থেকে। ডিলিট করে দিতে চাইলে ডিলিট করে দিতে পারবো। মোস্ট ইম্পর্ট্যান্ট যে কাজটা আমরা এটা করবো, সেট দ্য ইউজার পারমিশন। এই যে ফজলে রাব্বি ইউজার আছেন, ইনি কি করতে পারবেন আমাদের সফটওয়্যারে, সেটা এখান থেকে আমরা তাকে বলে দেব। তো আমরা এখানে ক্লিক করছি, তার পারমিশন চেক করা হচ্ছে। পারমিশন চেক করার পরে দেখুন, এই যে ফজলে রাব্বির কী পারমিশন আমরা এখানে দিব সেগুলো কিন্তু এখানে হাইলাইট করা আছে, যেটা সবুজ কালার, এইটা সে পাবে। ঠিক আছে, এটা বেসিক একটা সেটআপ আমাদের দেওয়া থাকে, যে নতুন একটা ইউজার তৈরি হলে এইরকম একটা সেটআপ দেওয়া থাকে। এই যে অ্যাড প্রোডাক্ট, এদিকে গ্রুপ অ্যাড করতে পারবে, ব্র্যান্ড অ্যাড করতে পারবে, প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারবে। আর রিপোর্ট কোনো কিছু দেওয়া নেই, চাইলে আপনি দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডেইলি বুক দিয়ে দিতে পারেন, সেলস রিপোর্ট দিতে পারেন। আর স্টক ইন আউট এগুলো দরকার নেই, যেগুলো আপনার দরকার সেগুলো আপনি আপনার জন্য রেখে দেবেন অ্যাডমিন। তারপরে পেমেন্ট রিপোর্ট, বা আপনি যদি খুব বিজি থাকেন তাহলে আপনার ইউজারকে ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে দিতে পারেন, শুধু ডিলিট বাদ যে কোনো পারমিশন তাকে দিয়ে দেন, যে আপনি বিজি আছেন, কাস্টমার পেমেন্ট রিপোর্ট দেখার সময় নেই, বা কাস্টমারের বাকি এই যে সাপ্লায়ারের বাকি এইটাতে দেখা যাবে, বা কাস্টমারের বাকি এইটাতে এখন আপনার দেখার সময় নেই। তো আপনি আপনার ইউজারের জন্য পারমিশন দিয়ে দেন যে তুমি কাস্টমার বাকি, সাপ্লায়ার বাকি এগুলো দেখবা, দেখে আমাকে রিপোর্ট দিবা। এক্সচেঞ্জ রিপোর্টের একটা পারমিশন আছে, সেটা আপনি এখান থেকে চাইলে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এইটা যেটা হলো যে রিপোর্ট ম্যানেজার, আমাদের এই রিপোর্টে যতগুলো
রিপোর্ট আছে তার একটা গ্রুপ করে, কিন্তু যেমন সেলস রিপোর্ট যখন আপনি দিবেন তখন এখানে সেলস রিপোর্টের যতগুলো ফাংশন আছে মোটামুটি সবগুলোই পেয়ে যাবে। কি কি পাবে? সেলস রিপোর্ট, এদিকে সেলস সামারি রিপোর্ট আছে, ডেইলি সেলস রিপোর্টে যেটা পাবে, মান্থলি সেলস রিপোর্ট, শুধুমাত্র এই একটা সেলস রিপোর্টের উপরেই ডিপেন্ড করে কিন্তু পেয়ে যাবে। এই জন্য চিন্তা ভাবনা করে দিতে হবে যে আপনি কি কি দিচ্ছেন। প্রোডাক্ট স্টক রিপোর্ট, আপনার প্রোডাক্টের কী কী স্টক আছে সেটা আপনি দেখতে চাইলে বা আপনার ইউজারকে দেখাতে চাইলে এটা অ্যাপ্রুভ করে দিতে পারেন। ট্রান্সফার রিপোর্ট, স্টক ইন আউট রিপোর্ট, সেলস সামারি রিপোর্ট, এইটা সেলস সামারি, এটা ইনভয়েস আকারে যে রিপোর্টটা আছে এটা আপনি এখানে দিতে পারেন। সেলস রিটার্ন রিপোর্ট, সেলস রিপোর্ট বাই ইউজার, এটা একটা পারমিশন আছে আলাদা, মানে ইউজার ওয়াইজ যে সেলস রিপোর্টগুলো আছে এটা এখান থেকে পাবে। ঠিক আছে, তো মোটামুটি এদিকে রিপোর্ট গেল। এখন আপনি সেলসে কী কী দিবেন? ক্রিয়েট ইনভয়েস, এডিট দিবেন না, বা এডিট চাইলে দিতে পারেন, অসুবিধা নেই। ডিলিট করতে পারবে না আদৌ, ইউজার পারমিশন দিলেও এটা ডিলিট করতে পারবে না, কারণ আমাদের সফটওয়্যারে রেস্ট্রিকশন আছে, অ্যাডমিন ছাড়া কেউ ইনভয়েস ডিলিট করতে পারবে না, সেটা সেল পারচেস, পারচেস রিটার্ন বা সেলস রিটার্ন যে ইনভয়েসই হোক। ঠিক আছে, ওকে। ক্রিয়েট রিটার্ন ইনভয়েস, সে রিটার্ন ইনভয়েস করতে পারবে, রিটার্ন ইনভয়েস দেখতে পারবে, ডিলিট করতে তো পারবেই না। কাস্টমার অ্যাড করতে পারবে, কাস্টমার দেখতে পারবে, চাইলে এডিট করতে পারে, অসুবিধা নেই। ডিলিটেরও পারমিশন দেওয়া যাবে না, এটা কিন্তু আবার ডিলিট করতে পারবে। ঠিক আছে, ওকে। অ্যাসেট আপনি এখান থেকে দিতে পারেন, কী কী অ্যাসেটের পারমিশন দিবেন। নোট পারমিশন দেওয়া আছে, এদিকে ভেহিকেল পারমিশন দিবেন কিনা, এখানে চারটা অপশন, অ্যাড, ভিউ, এডিট, ডিলিট, এটা আছে, দিবেন। ওয়েব, এটা আমাদের একটা ওয়েব ফাংশন ছিল ওয়েবসাইটের জন্য, যে এই ওয়েব ইনভয়েস সে অ্যাক্সেস করতে পারবে কিনা। যদি এটা যারা শুধু নর্মালি পজ সফটওয়্যার ব্যবহার করে তাদের জন্য দরকার হবে না। ওকে, তারপর এটা প্রোডাক্ট অ্যাড করতে পারছে, এদিকে ভিউ প্রোডাক্ট দেখতে পাচ্ছে, এডিট প্রোডাক্ট চাইলে এডিট প্রোডাক্ট করতে পারবে, অসুবিধা নেই। স্টক ইন আউট পারমিশন দিলে সে এখান থেকে পাবে। ট্রান্সফার, প্রাইস লিস্ট, ড্যামেজ, যদি ড্যামেজ করতে চাই করতে পারে, ড্যামেজ দেখতে পারে, অসুবিধা নেই। গ্রুপ তো দেওয়া আছে এখানে। এরপরে ব্র্যান্ড, এডিট প্রোডাক্ট ক্যাটাগরি, এটাও করতে পারে। তবে ইউজার লেভেলে এডিট প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড এডিট করলে যেটা সমস্যা হয় সেটা হলো তারা ইচ্ছা মতো দিয়ে দেয়। ঠিক আছে, তো যারা আসলে ব্যবসা ওইভাবে মানে প্রোডাক্ট প্রোডাক্ট ক্যাটাগরিগুলো ম্যানেজ করতে হবে, তাদের জন্য এটা পারমিশন দিয়ে রাখতে হবে। ঠিক আছে, ব্র্যান্ডের ক্ষেত্রেও তাই। ওকে, এটা প্রোডাকশন, যাদের প্রোডাকশনের অংশ আছে, যে সকল সিস্টেম, যেমন অটোরাইস মিল যদি হয়, অটোরাইস মিলের ক্ষেত্রে প্রোডাকশন দরকার হবে, বা পাইপ ফ্যাক্টরি হয়, বা যে অন্য প্রোডাকশন রিলেটেড যে কোনো সফটওয়্যার যারা ইউজ করছেন আমাদের সিস্টেম, তাদের এই প্রোডাকশন রিলেটেড যে ইগুলো আছে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি এটা একটা করছি না। ওকে, এরপরে পারচেস, আপনার ইউজার পারচেসের কী কী পাবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, যে পারচেস করতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে, পারচেস রিটার্ন করতে পারবে, পারচেস রিটার্ন দেখতে পারবে। সাপ্লায়ার স্বভাবতই লাগবে, সাপ্লায়ার ভিউ সাপ্লায়ার এগুলো লাগবে। আচ্ছা, এই দিকে আমরা একটা পাইলাম ভেহিকেলস। ও একটা বিষয় জানাই রাখি, এই ভেহিকেলসটা ছিল আমাদের আগের মডিউলে, তো আমাদের নতুন সিস্টেমে এই ভেহিকেলস কাজ করবে। যেমন এই ভেহিকেল অর্ডার, এক্সপেন্স, আমরা যখন ভেহিকেল ম্যানেজার দেখছি, তো এই বিষয়গুলো কিন্তু আছে। খরচ, ভেহিকেল অ্যাড করতে পারা, এডিট করতে পারা, দেখতে পারা, এবার ভেহিকেল অর্ডার, এডিট ভেহিকেল অর্ডার, ভেহিকেল অর্ডার দেখতে পারা, খরচ, খরচগুলো দেখবে, এডিট করবে। তো মোটামুটি এই কয়েকটা লাগবে, যদি আপনি পারমিশন দেন তাহলে সে অ্যাক্সেস পাবে। ঠিক আছে, ওকে। অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন, যদি ইউজার অ্যাড করে পারমিশন দিতে চান তাহলে নিজে নিজে ইউজার অ্যাড করবে, এটা অবশ্যই দিবেন না, এটা আপনার জন্য নির্ধারিত করে রাখবেন। এইচআর ম্যানেজারে কোনো কাজ করতে চাইলে দিতে চাইলে অ্যাড স্টাফ, ভিউ স্টাফ, এডিট স্টাফ, এগুলো আপনাকে দেখে নিতে হবে যে আপনি কী কী দিতে চাচ্ছেন, অনেকগুলো পারমিশন আছে। আর একটা ব্যাপার এখানে আছে যে আপনি কত পার্সেন্ট আপনার ইউজার ডিসকাউন্ট দিতে পারবে সেটা কিন্তু এখানে ডিফাইন করে দিতে হবে। সাপোজ আপনি বলে দিলেন যে 3% সে ডিসকাউন্ট দিতে পারবে ম্যাক্সিমাম, তাহলে এই ইউজার 3% সেলসের সময় ডিসকাউন্ট দিতে পারবে। ওকে, এরপরে অ্যাকাউন্টস ম্যানেজার, এই যে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজারের যে কাজগুলো আছে এখানে কী কী করতে পারছে, এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে, ভিউ করতে পারবে, এডিট করতে পারবে। ঠিক আছে, জার্নাল ভাউচার যদি দেন তাহলে ব্যালেন্স এডিট
করে এলোমেলো করে দিতে পারে। সো এটা না দেওয়া বেটার হবে। আপনাদেরকে আমি সাজেস্ট করছি যে আপনার এই জার্নাল ভাউচার এন্ট্রি, বিশেষ করে এই যে অ্যাকাউন্টস ম্যানেজার এই যে জার্নাল ভাউচার, এটা পারমিশন দিবেন না। দিলে আপনার ব্যালেন্স কম বেশি করে দিতে পারে। ঠিক আছে, হয়তো কাস্টমার টাকা দিছে, আপনার টাকা না দিয়ে হয়তো ব্যালেন্স এডিট করে রেখে দিচ্ছে। তো কাস্টমারের ব্যালেন্স আপডেট হয়ে থাকলো, কিন্তু মাঝখান থেকে আপনি তো টাকাটা পাইলেন না। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ব্যালেন্স এডিটের অপশন বা জার্নাল ভাউচারের অপশনটা না দেওয়াই বেটার। তারপরে যদি বিশ্বস্ত লোক হয় দিতে পারেন, অসুবিধা নেই। বিশেষ করে ব্যাঙ্ক ট্রান্সফার বা যারা অ্যাকাউন্টস মেনটেন করেন না, অ্যাকাউন্টসের পার্টে আপনি এটা দিয়ে রাখতে পারেন, অসুবিধা নেই। বা অ্যাকাউন্টস ম্যানেজার যারা আপনার থাকবে। ওকে, তারপরে এখান থেকে চেক অ্যান্ড অ্যাডভান্স, এটা একটা ফিচার ছিল, আমরা এটা তুলে দিয়েছি, যদিও আপাতত আমাদের সিস্টেমে নাই। এরপরে কি আছে, ব্যালেন্স ট্রান্সফার পার্ট দিতে পারেন, যে কোন ব্যাংক থেকে ক্যাশ থেকে ব্যাংকে বা ব্যাংক থেকে ক্যাশে যদি ব্যালেন্স ট্রান্সফার থাকে তাহলে এটা এখান থেকে করে নিতে পারবে, দেখতে পারবে, ডিলিট করতে পারবে। অ্যাকাউন্ট টাইপ এগুলো দিতে পারেন, এগুলো দরকার নেই। অ্যাকাউন্ট টাইপে এগুলো অ্যাডমিন থেকে আপনি করে দিবেন। আমাদের বাই ডিফল্ট অনেকগুলো অ্যাকাউন্ট টাইপ দেওয়া আছে, এরপরে লাগার কথা না, তারপরে আপনি চাইলে এটা অন অফ করে দিতে পারেন, অসুবিধা নেই। এরপরে কাস্টমার পেমেন্ট, এটা লাগবে, কাস্টমার পেমেন্ট দেখতে পারবে। তারপরে কাস্টমার পেমেন্ট, সাপ্লায়ার পেমেন্ট সে করবে, নিতে পারবে, সাপ্লায়ার পেমেন্ট দেখতে পারবে। ব্যাঙ্কগুলো অ্যাড করার অপশন দিতে পারেন, অথবা আপনি নিজে ব্যাঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন, যেহেতু ব্যাঙ্ক খুব বেশি হয় না, ব্যাঙ্কের সংখ্যাগুলো খুব কম, হয়তো 8-10টা সর্বোচ্চ হতে পারে। ওকে, আদার্স ইনকাম এটা দিতে পারেন, যে অন্য উইদাউট সেলস কোনো ইনকাম থাকলে সে এখান থেকে অ্যাড করে নেবে। ঠিক আছে, এক্সপেন্স তো অবশ্যই দিবেন, যে দৈনন্দিন যে খরচগুলো হয় সেগুলো সে অ্যাড করে রাখবে। এক্সপেন্স ক্যাটাগরি আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন, অথবা চাইলে সে অ্যাড করে নিতে পারবে, অসুবিধা নেই। ইনকাম ক্যাটাগরির ক্ষেত্রেও তাই। ওকে, আচ্ছা, এদিকে ড্যাশবোর্ডে কী কী দিবেন এটা এখান থেকে দেখে নেবেন, যে ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, টুডে সেলস, ডিউ সেলস, এগুলো সে দেখতে পাবে কি না। যদি এটা আমরা আবার রিভিউ দিব যে এই পারমিশনটা ঠিকভাবে আমাদের ড্যাশবোর্ডে হিট করছে কি না, এটা আমি দেখে নিব। তো যাই হোক, এই ছিল ফজলে রাব্বির আমাদের অ্যাকাউন্টস। আমরা এখান থেকে আর কি পাচ্ছি দেখি, অ্যাডমিন এরিয়াতে আর কি আছে। অ্যাডমিন এরিয়াতে আপনি আরেকটা যে বিষয় পাবেন, ইউজার অ্যাক্টিভিটিস, মানে আপনার কোন ইউজার কি করছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, যেমন এই যে অ্যাডমিন কি করেছে, অ্যাড করেছে ইউজার, এই যে অ্যাডমিন নতুন একটা ইউজার অ্যাড করেছে, কোন সময়, এটা সেখানে সময় সহ উল্লেখ করে দেবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে অ্যাডমিন দেখেন লগ ইন করেছে কখন, লগ আউট করে যখন, এগুলো সব কিন্তু দেখতে পাবেন। তো এই বিষয়গুলো কিন্তু এখানে কোনো নেই, মানে কারো হাত নাই যে আমি এটা লগ ইন করবো কিন্তু এখানে থাকবে না, এটা কিন্তু অ্যাডমিনেরও হাত নাই। ঠিক আছে, অ্যাডমিন নিজেও এটা ডিলিট করতে পারবে না। এইটা সফটওয়্যারের একটা আইটেম, ফাংশন। ঠিক আছে, এটা কেউ ডিলিট করতে পারবে না, এটা থেকেই যাবে। তো এই ছিল বিষয় অ্যাডমিন এরিয়া। এরপরের টিউটোরিয়ালে আমরা সেটিংস অ্যান্ড সাপোর্ট দেখব, কীভাবে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করবেন, প্রোফাইল দেখবেন, বা টিউটোরিয়াল আমাদের এখানে টিউটোরিয়াল যে আছে কীভাবে কন্ট্যাক্ট করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা ছোটোখাটো একটা আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আমি লগ আউট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।